গুড মর্নিং এভরিওয়ান। আজকে মর্নিংটা শুরু হচ্ছে অরুণাচল প্রদেশ থেকে। সকালবেলায় আমি ঘুম থেকে উঠেছিলাম, সকাল বলতে আমাদের ওখানে কলকাতার মাঝরাত সেটা, বিকজ 3:30টার সময় আমি ঘুম থেকে উঠেছিলাম। তখন থেকে আর ঘুম সেরকম আসেনি। তো 4টের সময় আমি দেখছি দিনের আলো ফুটে গেছে এখানে। তারপরে 4:20 নাগাদ এখানে সানরাইজ হলো। সানরাইজ দেখলাম, বাট সেগুলো কিছুই ক্যাপচার করতে পারিনি, কারণ মোবাইলে তখন চার্জ ছিল না। একবার এলাম, চার্জ ফার্জ করে ব্রেকফাস্টও করবো, চাও খাবো। তো সবার আগে তোমাদের আমি হোমস্টেটা ঘুরে দেখাই। কি সুন্দর সুন্দর ফুলগুলো ফুটে রয়েছে। এখানে একটা মিনি রয়েছে, দেখো একটা ডগিও আছে। আমাদের চাও চলে এসেছে। এইদিকেও কিছু রুম রয়েছে, আর এটা হলো আমাদের রুম। এখানে একটা টেরেস মতো রয়েছে, আর টেরেসে কিছু সিটিংয়েরও অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। এখানে চাইলে তোমরা বনফায়ার করতে পারো। আমরা কাল রাতে ওই দিকটা বসেছিলাম। ভেতরেও একটা রেস্টুরেন্ট মতো রয়েছে, যেখানে তোমরা বসে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট করতে পারো। আমাদের ব্রেকফাস্ট একটু পরে এখানেই দিয়ে দেবে। আর এখান থেকে ভিউটা শুধু দেখো। এখানে অনেক কিছু এরা চাষ করেছে। কিউই গাছ রয়েছে, আপেল গাছ রয়েছে। পোকাদের সাথে থাকতে থাকতে আমার যে পোকার একটা ফোবিয়া ছিল, সে ভয় সব আমার চলে গেছে। বাইরে ব্রাশ করবি তো? ঠিক আছে। এই যে এই গাছের গুড়িটা আমাদের রুমের ভেতরে ঢুকেছে। হ্যাঁ হ্যাঁ, এই গাছটার উপরেই আমাদের রুমটা। এইটা এরকম ভাবে দেখো, এই দিক দিয়ে গেছে, দিয়ে এই দিক দিয়ে কোন দিক দিয়ে গেছে গাছটা। কি করে ব্রাশটা কর। কি হলো? হ্যাঁ, লুনা খুঁজছিল তো সকালবেলা। হ্যাঁ, লুনা আমার সাথে সকালবেলায় কত খেললো। লুনাকে এখন দেখতে পাচ্ছি না। যে রোহিত চলে এসছে, পোচ, রুটি আর দুধ। আর আমাদের রুটি, সবজি আর মশলা অমলেট। যে এদের আমরা এখন এদের ফার্মটায় যাচ্ছি। এরকম সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে নিচে নেমে আসতে হবে। আমাকে ক্যামেরা দাও। এই যে এখানে ছোট ছোট টবের মধ্যে অনেক গাছ বসানো রয়েছে, আর এইগুলো সব কিউই গাছ। এখনো কিউই ফল ধরেনি, ছোট ছোট ফুল ধরেছে। এগুলো কিউই ফুল। এই যে সব এগুলো কিউই ফুল। আর এই ফুলগুলো থেকেই বলছে পোকা হচ্ছে নাকি এত। এই দেখো, এখানে অনেক টমেটো চাষ করেছে। এখন টমেটোর সিজন নয় তো বাবু, টমেটো হবে কি করে? তাই? ও, ও তো জানা ছিল না। নদীর কাছে? ও, তুমি আমাদের গাইড। বাই দ্য ওয়ে, আমরা আজকে শেরগাঁওতেই থাকবো। ওকলে গ্রুপস বলে একটা হোমস্টে আছে, আমরা সেটা বুক করেছি আজকের জন্য। অ্যাকচুয়ালি কালকেও ইচ্ছা ছিল ওটাতেই থাকার, বাট বুকিং পাইনি। ও হ্যাঁ রে, নদী রয়েছে। হ্যাঁ, এই যে ব্রিজ মতো করা আছে। আমার দিকে আসুন, মাম্মি এখন ক্যামেরা দিয়ে নামতে পারছে না। হ্যাঁ, তুলে দিচ্ছি। মানে পোল মতো করা আছে স্ট্রিমটার উপরে, তার উপরে ওরা উঠে। আমার ফটো তোলা হয়ে গেছে। পোল মতো আমাকে ফিরে ফেলে দে। আরে নামিয়ে দাও না। ওরা এখন রিভার ক্রস করছে। হ্যাঁ, নামিয়ে দাও, কিচ্ছু হবে না। নামিয়ে দাও। হ্যাঁ, যাবো। জলটা কত ক্লিন দেখো, পুরো ক্লিয়ার, সব বোঝা যাচ্ছে জলের তলায় যা আছে। ফার্ম থেকে হোমস্টেটা এরকম ভিউ। ইয়নজি রিট্রিট। আমি চারিদিকে কিউই গাছ লাগানো রয়েছে, এখন কিউই গাছের তলা দিয়ে যাচ্ছি। সব কিউই বাগান এগুলো। কিউই পেলাম না, এখন শুধু ফল এখনো হয়নি। অন্য সিজন হয় হয়তো ফলের, সেই সময় পাওয়া যায়, মেবি অক্টোবর।
কালকে রাতের বেলা এই রাস্তাটা দিয়ে এসেছিলাম। এটা উইলোটা, হ্যাঁ আমরা এই ব্রিজটা ক্রস করেছিলাম রাতের বেলা, ভালো বোঝা যাচ্ছিল না। এই গাড়িটা নয় আটকে যাবে, কিন্তু এটা উঁচু গাড়ি গেলে চলে যাবে। গাড়িটার কি অবস্থা, কাদা লেগে। কি কালকে রাতে তো পেট্রোল পাম্প বন্ধ হয়ে গেছিল, সেই কারণে কালকে পেট্রোল ভরানো হয়নি। ওই জন্য এখন সকালে এসেই বেরিয়ে আগে পেট্রোল ভরিয়েছি, তারপর যাব ওকলে গ্রুপ রিসর্ট যেটা আছে। হয়েছিল বলে কার বাসে দিয়েছি। এই যে এখানেই সামনেই পেট্রোল পাম্পের অপোজিটে একটা কার বাস রয়েছে, তো এখানে গাড়িটা বেশ ভালো করে ধুয়ে দিচ্ছি, নতুনের মতো হয়ে গেছে, ভালো করে এরা বাস করে দিচ্ছে। এই হাত দিস না, এখন বাস করছে। চলে এসো। দূর থেকে দেখো, জল লাগবে। এখানে রাস্তায় পেট্রোল পাম্প আর এটিএম থাকুক না থাকুক, একটু করে এগিয়ে গিয়ে কার ওয়াশিং সেন্টার প্রচুর রয়েছে। আর এখানে হাওয়াটা এত মিষ্টি, মানে ঠান্ডা ঠান্ডা হালকা হাওয়া আসছে, রোদটাও লাগছে, মিঠে রোদ টাইপের। আকাশটা দেখো, কালারটাই অন্যরকম। অপোজিটে পেট্রোল পাম্প। এখানে এক জায়গায় দেখছি লেখা রয়েছে 50,000 ফাইন। কেউ যদি হান্টিং করে বা পিকনিক করে এই জায়গাটার মধ্যে বা ফিশিং করে, তাহলে 50,000 টাকা ফাইন। ওকলে গ্রুপসের দিকে যাচ্ছি, এখানে ডাউন আছে রাস্তাটা। আরো দেখে যেতে হবে হয়তো, কোন দিকে, এদিক ওদিক কোন দিক বুঝতে পারছি না। আজকে রাস্তাও নেই। এটা পার্ক দেখুন, ওইখানে একটা স্ট্রিম রয়েছে, এটাকে আই থিঙ্ক ক্রস করতে হবে। বাবু এটা দিয়ে আসিস না, এটা দিয়ে নিয়ে চলো, এটা দিয়ে হয়ে যাবে। ওই দিকটা একটু বেশি ডিপ আছে। এটা এই স্ট্রিমটার উপর দিয়ে আসছে। স্ট্রিমটা ক্রস করে আমরা এখন জঙ্গলের ভেতর দিয়ে এগিয়ে চলেছি। ওল মতো ছিল, ভেঙে গেছে মনে হয়, ল্যান্ডস্লাইড হয়। ওই জন্য এটাও ভেঙে গেছে। এইখানে এক একটা লোকের পুরো পাহাড়ি হয়ে যায়। ওইগুলো আপেল গাছ। এই যে এইগুলো হ্যাঁ বলছি, তোমার ওই গাড়ি, ওই যে হ্যাঁ, ওটা টয়টার তো। হ্যাঁ টয়োটারও আছে, ইসুজুরও আছে, হ্যাঁ। দুটোরই ওরকম। ওই দেখ কত চাষ হয়েছে, দেখ কফি চাষ হয়েছে। দারুণ গাড়িটা। এটা হ্যামার। গাড়িটাকে আমরা এখানে পার্ক করে রিসেপশনের দিকে যাচ্ছি। আর এখানে আর্মিরও দুটো গাড়ি রয়েছে দেখছি, হয়তো আর্মি অফিসাররাও এসছে। এখানে গেট রয়েছে, রিসেপশনে যাব। এই যে সুন্দর না রুহি? আউটসাইড ফুড অ্যান্ড ড্রিঙ্ক নট অ্যালাউড হিয়ার। এখান দিয়ে এন্ট্রি। রিসেপশনটা কোন দিকে? এগুলো তো কটেজেস। কি সুন্দর পাথর করা রয়েছে। এখানে বনফায়ার করা যাবে। ওয়াও, নাইস প্রপার্টি। ওয়াও, দারুণ। কি সুন্দর গোলাপগুলো দেখো। হ্যাঁ দারুণ, একটা গোলাপের সাইজ দেখো, মানে আমার পুরো হাত ভরে যাচ্ছে। রিসেপশনটা কোন দিকে গো? দারুণ প্রপার্টিটা, মানে এসে মন ভালো হয়ে যাবে এরকম প্রপার্টি। এটা এদের ইনহাউস রেস্টুরেন্ট, এখানেই এলাম আমরা লাঞ্চের জন্য। এখানে আমরা ভুটানের ওয়াইন নিয়েছি।
বলবেই কেমন লাগছে? ভালো ভালো? এখানে পোকা আছে বলে ভালো লাগছে না। গাছে বলে আমার ভালো লাগবে না। চলে গেছে এখন দেখো নেই। রুইয়ের জন্য কি জুস ফুস অর্ডার করেছো? করে দাও, অরেঞ্জ জুস থাকলে করে দাও। বাটারফ্লাইগুলো উঠছে, কি সুন্দর লাগছে জায়গাটা। আমাদের লাঞ্চ চলে এসেছে। লাঞ্চে আজকে রয়েছে রাইস, ডাল ফ্রাই, মাশরুম মশালা, পনির বাটার মশালা আর আশিস্তার জন্য পনির ফ্রাইড রাইস। এখানে ননভেজ পাওয়া যায় না, তো ওই জন্য আশিস্তা বললো ফ্রাইড রাইস খাবে, তো সেই কারণে আশিস্তার পনির ফ্রাইড রাইস আর রুহির ওয়াটারমেলন জুস। যদিও 1 গ্লাস করে ওয়াইন নেওয়া হয়েছিল, তাও আশিস্তা বললো বৌদি আমি একটা বিয়ারও খাবো, তো সেই কারণে আবার বিয়ার অর্ডার করা হলো, যেটা কৌস্তব আর আশিস্তা খাচ্ছিল, কারণ আশিস্তা বললো আমি একা খাবো না। আপেন চলো তোমাদের আমি রুম টুরটা এখনই দিয়ে দিই। এখন নিট অ্যান্ড ক্লিন রয়েছে পুরো। এটা হচ্ছে আমাদের কটেজ। কটেজগুলো এরকম দেখতে বেসিক্যালি। এটা প্রিমিয়াম কটেজ। এখানে গোলাপগুলো দেখো কি বড় বড়, প্রায় আমার হাতের সাইজের একটা গোলাপ। বাপরে। ঢুকেই একটা লেফট সাইডে বেড রয়েছে, এটা কুইন সাইজ বেড। এখানে একটা ওয়ার্ড্রপ বা ক্যাবিনেট টাইপ বলতে পারো। আর এখানে মিরর রয়েছে। এখানে একটা টেবিল, চেয়ার দুটো দেখিয়ে দিই। টি কফির স্যাশে রয়েছে। এখানে কেটেল রয়েছে, কাপ রয়েছে। এটা হচ্ছে বাথরুম। বাথরুমটা বেশ নিট অ্যান্ড ক্লিন রয়েছে। এখানে ওয়াশ বেসিন আর হচ্ছে হেয়ার ড্রায়ার, টাওয়াল, গিজার, শাওয়ার, বালতি, মগ, টয়লেটারিস সব কিছুই রয়েছে। আর এই রুমের একটা ইউএসপি আছে, যেটা এখন রুহি দেখাতে চলেছে, সেটা আমি দেখাবো, তুমি উপরে ওঠো চলো। সেটা আমি বলবো না। এই এখানে উঠলেই বুঝতে পারবেন ছাদ আছে, ছাদ 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 ছাদ। ও সবাইকে সারপ্রাইজ দিতে চায়, সেই জন্য বলছে ওপরে ছাদ আছে, বাট ওপরে একটা বলিনি তুমি দেখাও। আর মোবাইলটা দাও, মোবাইলটা আমাদের দেখাতে চাইছিলাম না যে কুলু পরে কত সুন্দর বাংবেট। এই যে রাইট এখানটা দারুণ। উইন্ডোটাকে দেখুন কত সুন্দর গাছপালা। আগের রুমটাও বাজে, এই রুমটাও কত ভালো। পোকামাকড় নেই, শুধু বেডের মধ্যেই পোকামাকড় থাকবে। ভয় পেও না গো, ভয় পেও না। তোমাকে কি এখানে পোকামাকড়ের জন্য ভয় লাগছে মাম্মি? আর আমাকে তো একটু ভয় লাগছে। এই উপরটা দিয়েই যাবার ভালো, এই উপরটা দিয়ে যাবার ভালো। আমরা এখানে এসেছি, এখন একটা ওয়াটারফল আছে বলে দেখতে আমি তাকাতে পারছি না, এত পোকা। বাই দ্য ওয়ে, এখানে একটা ওয়াটারফল আছে বলে এলাম। তো এই যে এরা এখন ফটো সেশন করছে। এই যে ওই যে ওয়াটারফলটা, এই ওয়াটারফলটা দেখাবো বলে এলাম তোমাদেরকে। আমরাও নিজেরা দেখবো, তোমাদেরকেও দেখাবো। বয়ে যাচ্ছে, দারুণ। এখানে বনফায়ারের জন্য প্রিপারেশন চলছে। মাম্মি বিস্কুটটা পড়ে গেছে। তোমার তো পড়বেই। আমাদের বনফায়ারের সেট আপ হয়ে গেছে। এই যে এখানে এখন মিউজিক কানেক্ট করা হচ্ছে, গান টান চালানো হবে। এখানে এরা খাবার দেবে। চল সব একটা করে ফটো। আমি কি বেশি বাড়াবো না, ওই জন্য বললাম হালকা হালকা।